দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কাকরাইল যে মোড় রয়েছে সেখানে অবস্থান করছি, এবং আজকে জানেন যে আপনারা আজকে 2:30 নাগাদ কিন্তু একটি বিএনপির যে গণসমাবেশ সেটি কিন্তু রয়েছে, এবং সেটার উদ্দেশ্যে কিন্তু এই কাকরাইল মোড় হয়ে যে পল্টন রয়েছে সেই পল্টনের উদ্দেশ্যে বিএনপির যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দিকে কিন্তু যে বিএনপি গামী এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তারা কিন্তু এই রাস্তা হয়ে কিন্তু অনেক আহ, অনেকে এদিক থেকেই যাচ্ছে। এখন এই মুহূর্তে আমরা প্রধান বিচারপতির যে বাসভবন সেটির পাশে অবস্থান করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাকরাইল যে মসজিদ রয়েছে সেই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে খুব ধীর গতিতে যান চলাচল করছে, এবং রাস্তাটি কিন্তু একরকম বন্ধই রয়েছে বলা চলে, খুব ধীর গতিতে যান চলাচল করছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই গণসমাবেশে অংশগ্রহণ করতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা এখানে এসছে, এবং তারা কিন্তু সেই গণসমাবেশকে সফল করার জন্য কিন্তু তারা এখানে এসেছে এবং সেখানে কাজ করছে। কেমনই একজন লোকের সাথে আমরা কথা বলতে চাই। কোথা থেকে আসছেন আপনি? আমরা সাভার আশুলে থেকে আসছি। আমরা আরবার লোক। এদিক থেকে আমরা সাভার আশুলিয়া আরবার প্ল্যান থেকে আসছি। সাভার আশুলে থেকে আসছি। কেন আসছেন এখানে? আজকে কি কর্তব্য, কি কাজে? বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আমরা আসছি। আজ আমাদের মহাসমাবেশ। এই সমাবেশে কি কোনো দাবি দাবা রয়েছে কিনা? দাবি দেবো আমাদের লিডাররা দিবে, সিনিয়র লিডাররা দিবে। ঠিক, আপনারা কোনো প্রত্যাশা করতেছেন কিনা, বা সামনে নির্বাচনে কোনো কিছু করতে চান? অবশ্যই সামনে লক্ষ্যে অবশ্যই আছি। দর্শক, যেমনটি বলছিলাম যে তারা কিন্তু অনেক দূর সাভার থেকে এসেছিলেন, এবং বিএনপি যে আজকে যেই গণসমাবেশ হয়েছে সেটি সফলতার বিষয়ে কতটুকু আশাবাদী? শতভাগ আশাবাদী। দর্শক, যেমনটি বলছিলাম যে আমরা কিন্তু এই মুহূর্তে কাকরাইল যে মোড় রয়েছে সেখানে অবস্থান করছিলাম, এবং দেখতে পাচ্ছিলেন যে যেই বিএনপির নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করছে, এবং এখান থেকে কিন্তু তাদের যেই গণসমাবেশ সেটি কিন্তু তারা সফলের উদ্দেশ্যে এখান থেকে কিন্তু তারা যাবে। আমরা এখানে অবস্থান করছি, এবং দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন যে ছোট ছোট মিছিল, খন্ড খন্ড মিছিল কিন্তু এখান দিয়েই যে এখান দিয়ে কিন্তু সেই পল্টনের উদ্দেশ্যেই যাচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে যে পল্টন কাকরাইল মোড় রয়েছে সেখানে অবস্থান করছে বিচারপতির বাসভবনের সামনে। এখন দেখতে পাচ্ছেন যে কিন্তু খন্ড খন্ড কিছু ছোট ছোট মিছিল কিন্তু এখান থেকে আসছে, এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ির চলাচল কিছুটা সীমিত হয়েছে, এবং এদিক দিয়ে গাড়ির যান চলাচল সীমিত আকারেই চলছে। দর্শক, আপনারা জানেন যে এটা কিন্তু 2:30 নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু যে বিএনপির গণসমাবেশ সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক দলের যারা রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন লোগো ব্যবহার করে, যুব দলের ব্যবহার করে তারা এখানে অবস্থান করছে। কোথা থেকে আসছেন? আমরা সাভার থেকে আসছি। কিসের জন্য এখানে সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছি। সমাবেশে কি কি পালন করবেন আপনি? সমাবেশে কি রয়েছে? এখন নেতারা যা বলবে সেটাই আমরা পালন করব। আপনাদের কোনো দাবি দাবা রয়েছে কিনা? না, আমাদের কোনো দাবি নাই। দেশের জন্য কি কোনো কাজ করতে চান কিনা আপনারা? অবশ্যই কাজ করবো দেশের জন্য। সামনে নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাই কিনা? আপনারা কি চান? আমরা অবশ্যই চাই। দর্শক, যেমনটি বলছিলাম সাভার থেকে আসছি। আমি আসছি বিএনপি জনসভায়, মহাসমাবেশ। হ্যাঁ, আজকে কি কি আয়োজন করছে আমাদের নেতার নির্দেশনা যা আছে তাই আমরা পালন করবো। এই কিছুক্ষণের মধ্যে আমাদের ভাই আসবে, ভাইয়ের সাথে একসাথে যাইব। দর্শক, যেমনটি বলছিলাম আমরা কিন্তু এই মুহূর্তে কাকরাইল মোড় বা যেই বিচারপতির বাসভবন রয়েছে সেখানে অবস্থান করছিলাম, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু রাস্তাটায় কিছুটা সীমিত আকারে যান চলাচল করছে, এবং কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে যারা সাধারণ মানুষ রয়েছে এবং যারা 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 রয়েছে তারা কিন্তু সকলে এই দিক থেকে কিন্তু তারা যাচ্ছে।
দর্শক দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বিভিন্ন মানুষ এখানে নিয়ে যাচ্ছে। দর্শক যেমনটি বলছিলাম আমরা কিন্তু এই মুহূর্তে পল্টন যে কাকরাইল যে মোড় রয়েছে সেখানে অবস্থান করছিলাম এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন যে একটি ছোট ঝটিকা মিছিল কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি হচ্ছিল যে বিএনপির যেই কার্যালয় রয়েছে সেদিকে যাওয়ার জন্য সেদিকে যাওয়ার যে প্রস্তুতি সেদিকে প্রস্তুতি নিচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। Hasina